এটা শুধু বন্যা না, এটা একটা রাজনৈতিক চাল। এটা একটা রাজনৈতিক চাল, রাজনৈতিক চালই বলা হবে। কারণ কোনো কিছু দিয়ে না পারলে, আমরা ছোটকালে খেলছি না যে কোনো কিছু না পারলে ওর জুতা ছট দিয়ে পুরীর ভিতরে ফেলাই দিতাম, কোনো কিছু না পারলে ওর জুতা গুজাই রাখতাম। বিশেষ সেরকম কোনো কিছু দিয়ে পারতেছে না, এখন বন্যা আসছে, সিস্টেমেটিক ভাবে জামাইরে বলে দিয়েছে হয়তো যে জামাই তুমি পানি বাদ যে কটা আছে সবকিছু ছাইড়ে দাও। কারণ কেউ কেউ বাঙালি মারতে পারলেই খুশি, বিষয়টা এরকম হয়ে গেছে এখন। সুতরাং কথা আছে যে রাখে আল্লাহ মারে কে, বিষয়টা সেরকম হয়ে গেছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ বাঁচাইলে তোমরা যাই করো না করো, পানি ছাড়ো, আগুন ছাড়ো, বৃষ্টি ছাড়ো, ঝড় ছাড়ো, যা ছাড়ো, আল্লাহ বাঁচাই রাখলে তোমরা কিছুই করতে পারবে না। আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটাই আমরা বুঝি। আমরা লাল সবুজকে স্বৈরাচার সরকার থেকে আমরা ফিরাই নিয়ে আসছি। এখানে কথা বললে রাজনৈতিক কথাবার্তার মতো কথা হয়ে যাইতেছে, সেই কথা বলার এখন সুযোগ নাই। কিন্তু সুযোগ নাই বলতে চলে আসে যে পাশের দেশের নিউজ পোর্টালের হেডলাইন গুলো দেখলে দেখা যায় যে তারা বলতেছে মানে এই দেশ বাঁধ ভেঙে দিয়েছে, ওই দেশের মানুষ ভাসতেছে, মানে তারা খুশি। এবং তাদের দেশের মানুষ, পাশের দেশের মানুষ, তারা হচ্ছে গিয়া কমেন্ট করতেছে এমন ভাবে যে পানি আর একটু ছাড়ার দরকার ছিল, আর একটু বেশি হলে দরকার ছিল। মানে কি অবস্থা, মানে আমাদের দেশের মানুষজন ভাসতেছে, প্রেগনেন্ট মহিলা সে মারা যাচ্ছে আর তারা খুশি হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, তার মানে কিন্তু তারা খুশি হচ্ছে। সুতরাং আল্লাহ সব দেখতেছে, ছাড় দেন, আল্লাহ ছেড়ে দিবেন না, এটা হচ্ছে কথা। আপনারা যে যে জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ান, এটা হচ্ছে চাওয়া। আমি যাচ্ছি আমার জায়গা থেকে মানুষের যত সম্ভব, যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। পাশে দাঁড়ানোর চেয়েও সর্বপ্রথম বিষয় হয়ে দাঁড়াচ্ছে দোয়া করুন। দোয়াটা করুন, পাশাপাশি পাশে দাঁড়ান। যেই জায়গা আপনার কাছে বিশ্বস্ত মনে হবে সেখান থেকে, সেই মাধ্যমে আপনি পাশে দাঁড়ান। বাংলাদেশের জন্য দোয়া চাই।